नमस्कार केमन आছেন बंधुरा आशा करছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। সকলের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি। आज के शुक्रवार सकाल এখন বাজছে 8:30। आज সকাল সকাল স্নানটা সেরে আগে রান্নাটা বস করিয়ে দিয়েছে। এইখানে আলু পোস্তর জন্য আলু কাটা রয়েছে আর টমেটো আধটা কাটা ছিল ওটা নিয়ে চলে এসেছে, আরও কিছু আনবো। আর শুক্তোর জন্য সমস্ত সবজিও কাটা হয়েছে। আর এইখানে আমার ঘরে বানানো নিজেদের হাতের বড়ি, কিছুটা বড়ি নিয়ে নিয়েছি শুক্তোতে দেবো বলে। আর এদিকে দেখুন পটল ভাজা, বেগুন ভাজা আর কড়াইতে আলুটাও সেদ্ধ হচ্ছে, আলুটাও ভাজা করব। আর এইখানে কিছু রয়েছে বাড়ির গাছের সজনে শাক, সেটাই মা অল্প করে তুলে দিয়েছে। যেহেতু নিরামিষ হবে সেহেতু মা এগুলো সমস্ত কিছু আগে কেটে দিয়েছে। আমি ভালোভাবে ধুয়ে চলুন রান্নাটা থাল আগে সেরে নিই। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। নতুন যে গাছ জবা গাছটা লাগিয়েছিলাম মানে লঙ্কা জবাটা, সেটাতে একটা করে ফুল ফুটছিল, এই দেখুন না। আবার এখন করে 2-3টে করে এক দিন ফুল ফুটছে। আর যেহেতু অনেক কুড়ি দিয়েছে ওই জন্য ফুলগুলো ফুটছে আর এরকম রয়ে যাচ্ছে, দেখতে ভারী সুন্দর লাগছে। প্রায় অনেকটা টাইম হয়ে এসছে, আমার অনেক কিছু রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাজাভাজি হয়ে গেছে। আর এইদিকে আমি শুক্তোটাও বস করিয়ে দিয়েছি। শুক্তোটা আর একটু জলটা মরে এলে নামিয়ে দেবো। শুক্তোর জন্য তো সমস্ত সবজি কাঁচকলা আলু বেগুন আগে ভেজে নিতে হয়, সাথে বড়ি, তারপর হচ্ছে যে করলা দেওয়া হয়। আর এদিকে দেখুন আর মাত্র বেশি কিছু নেই, একটু হলেই হয়ে যাবে। আজকে শুক্রবার, ঠাকুরমশাইকে ফোন করে জানানো হলো ঠাকুরমশাই বিকেলে আসবে, ওই জন্য সকাল সকাল রান্নাটা সেরে নিলাম মেয়েদের জন্য। এখানে ভাজা হয়ে গেছে, এখানে শুক্তো হয়ে গেছে। শুক্তোটা একটু লাগা লাগা থাকলেই ভালো লাগে। আর এই যে সজনে শাক ভাজা, আর এটাতে রয়েছে কি রয়েছে ভাবছেন, দাঁড়ান দেখাচ্ছি। এই যে আর টমেটো দিয়ে আলু পোস্ত, ব্যাস এইটুকু আজকে দুপুরের রান্না। চলুন মেয়েদের খাবার বেড়ে ওদেরকে খেতে দিয়ে দিই, তারপর আমাদেরও তো খাবার বানাতে হবে। আমাদের নিজেদের খাবার বানাতে বলতে আজকে বেশি কিছু করব না, অল্প করে লুচি আর বানাবো একটু তরকারি, তাহলেই হবে। এদিকে ওদেরকে খেতে দিয়ে ঠাকুরমশাই আসার টাইমও হয়ে গেছে। বাড়ির সমস্ত কাজ করতে করতে দাদার আসার টাইম হয়ে গিয়েছিল, দাদা চলেও এসেছিলো। আর এইদিকে দেখুন সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ আগেই দাদা চলে এসছে। মায়ের এখনও সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, বাকি রয়েছে শুধু ফলটা কাটতে। পুজোতে না বসলে তো ফল কাটা হবে না। আর এদিকে দেখুন চৌকটের মধ্যে ভাঁড় দুটো বস করে দেওয়া হলো। আসলে কি বলুন তো, আপনারা হয়তো বলবেন যে এই বাড়ির ঘরটা এখনও বাগানো হয়নি, তাহলে কেন পুজো হচ্ছে? তা সত্যি কথাটা আপনাদেরকে বলতে, দাদা আমাদেরকে বললো যে ঘর যেহেতু করেছো, ব্যবহার যেহেতু হচ্ছে, হ্যাঁ ব্যবহার হচ্ছে, এটা তো আপনারাও দেখেছেন, সেহেতু ছোট্ট করে ঘরটাতে এখন পুজো দিয়ে দাও, পরে যখন বাগানো হবে তখন বড় করে না হয় পুজো দেবে। আর এইদিকে আমি দাদার জন্য চাটাও বস করিয়ে দিয়েছিলাম। হ্যাঁ দাদা যেটা কথাটা বলছে একদমই খারাপ বলে না, যেহেতু আমরা ব্যবহার করছি সেহেতু আমাদের একটু ছোট্ট করে পুজোটা দিয়ে দেওয়াই ভালো। একার হাতে সংসারটা তো যেদিকে দেখবে না সেদিকেই হবে না। মেয়েদের খরচা, অসুস্থতা, নিজেদের খরচা, সংসার সমস্ত কিছুর সাথে সাথে সময় লাগবে ঘর বাগাতেও। হ্যাঁ হয়তো কিছু সময় লাগবে, শারীরিক সুবিধা অসুবিধা অনেক কিছু মিলেমিশে একাকার হয়ে আছে, তো সেটা বড় কথা নয়, আস্তে আস্তে হবে। তো ব্যবহারের জন্য যেহেতু ব্যবহার হচ্ছে সেহেতু ভাবলাম যে ঘরটা এমনি করে ফেলে রাখতে নেই, পুজো দিয়ে দিতে হয়। যেহেতু আমাদের সময় লাগবে সেহেতু ভাবলাম যে ছোট করে পুজোটা দিয়ে দেওয়াই যায়। আর এই যে ধুনোর জন্য যে আগুনটা আমরা নিয়েছিলাম বা মানে আমি আগুনটা ধরিয়েছিলাম, সেই আগুনটাই কাকিমা এখন তুলে নিচ্ছে। আর বাইরে না করলে না আগুনটা একদমই ভালো হয়নি। আর এদিকে দেখুন মেয়ে যাচ্ছে মন্দিরে জল ছড়িয়ে ধূপ দিয়ে দিতে। আর এই যে এই ঘরটার মধ্যে রয়েছে নিজেদের বাঁশ পাটা সমস্ত কিছু রয়েছে, এগুলো তো আর ফেলে দেওয়ার জিনিস নয়। বর্ষাকালে এত বর্ষা হচ্ছে দুদিন ছাড়া, ওই জন্য একটা ঘরের মধ্যে ওগুলোকে সব স্টকে রেখেছে। শুধু এখানে নয় বাইরেও কিছু রয়েছে। চলুন দাদার আমাদের পুজো আরম্ভ করে দিয়েছি, পুজোটাই তাহলে একটু শোনা যায়। পূর্ণিমা পড়ে গিয়েছে দুপুর 1টার সময়, মানে শুক্রবার 1টার সময় পড়েছে, শনিবার 1টা পর্যন্ত থাকবে। দাদা পুজো আরম্ভ করে দিয়েছে, এদিকে সন্ধ্যাও নেমে এসছে। আর কি বলুন তো, আজকে যেহেতু রাখি পূর্ণিমা, দিনটা ভালো শুভ, তাই বাড়িতে পুজোটা দিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে দেখুন কম্পিটিশন চলছে আমার ভাগনার আর আমার ছোট মেয়ের। দাদার পুজো প্রায় হয়ে এসছে, এখনও বাকি আছে হুম। এই যে হুমের জন্য দাদা কাঠগুলোকে আগে গুছিয়ে নিচ্ছে, তারপর হচ্ছে যে মা এইদিকে যজ্ঞ ডুমুর বেলপাতা সমস্ত কিছু বেছে রেখেছে। আর এইদিকে দেখুন দুজন নাকি বোর হচ্ছে, ওরা দুজন নাকি ঘন্টা কাঁসা না বাজাতে পারলে নাকি বোর হয়, পুজোতে ওদের একটু কোনো মন লাগেনি। আর এই যে দুটো মা নতুন ক্যালেন্ডার ছিল, সেই ক্যালেন্ডার দুটো মা কয়েকদিন আগে টাঙিয়েও দিয়েছিল। আর দাদার এদিকে পুজো মানে হুমটাও আরম্ভ হয়ে গেছে। ঠাকুর চাইলে সবই
সবই পারে, জানেন তো। ঠাকুর চেয়েছিল আজকের দিন আমার বাড়িতে পুজো হোক, এই নতুন ঘরটাতেই পুজো হোক, তো তাই হয়েছে। ওই যে পাশে থাকলে ভগবান সব কিছুই হয়, সেই বলে না কথা। আর কি বলুন তো, বাড়িতে যেহেতু আমাদের 1-2 দিন ছাড়াই পুজো হয়, তো লোকজন না থাকলে একদমই ভালো লাগে না। এমনিতেই তো গোটা বছর পুজো বাদ দিয়ে এমনি টাইম নিজেরাই 5 জন থাকি, তার মধ্যে পুজো পরব এইসবের মধ্যে যদি 2-4 জন লোক থাকে বা কোনো আত্মীয় কুটুম আসে, খুবই ভালো লাগে, জানেন। মনটা একদম আনন্দে ভর্তি হয়ে যায়। কাজ তো করতে হয়, কাজ তো রোজের ব্যাপার, সেটা বড় কথা নয়, কিন্তু ওই যে গল্প করতে করতে কাজটা হয় বা কোনো কিছু করতে যে আনন্দটা পাই বা উপভোগ করি, সেই আনন্দটা গোটা বছরও হয়নি, জানেন তো। চলুন, এইদিকে পুজো আমার প্রায় শেষের পথে, এখন বাকি আছে আরতি। দাদা আরতিটাও করে নেবে এক এক করে, আর এদিকে হচ্ছে যে হুমটাও হয়ে গেল। আজ আমার নতুন ঘরে হুমটাও ভালোভাবে সুস্থভাবে পুজোটাও হয়ে গেল। আজকের দিনে সকলের কাছে আশীর্বাদটুকু চেয়ে নিচ্ছি, যেন আমরা সকলেই সুস্থ থাকি, ভালো থাকি, ব্যাস এইটুকুনি। আর কি চাওয়া বলুন তো। আরতি হচ্ছে, এদিকে আরতি হচ্ছে, তুই এদিকে বন্ধুরা, সুষ্ঠুভাবে আমার বাড়ির পুজো সম্পন্ন হলো। আর এইদিকে সকলকে কাকিমা আরতিটা দিয়ে দিচ্ছে, তো আমরাও হচ্ছে যে মেয়েদেরকে ভাগনাকে একটু আরতি দিয়ে দিই। আর ভাগনা তখন ওই যে হুমের পর যে কালো টুকটা নেয় না ঘিয়ের মধ্যে পড়াকালে, ওটাই দিচ্ছিল। আর এদিকে দেখুন সকলের আরতি নেওয়া হয়ে গেছে, এবারে আমি মেয়েকে একটু দিয়ে দিলাম, কারণ ও মুখের জন্য প্রচুর ভুগছে, জানেন তো। আর এইদিকে দেখুন ফোনে ভিডিওতে অনেকক্ষণ বর্মশাইকে পাইনি, তাই ভাবলাম যখন পেয়েছি একটু টপ করে ক্যামেরা বন্দি করে রেখে দিই। আর এই দেখুন ওরা আবার কাঁসা ঘন্টা বাজাতে লাগিয়ে দিয়েছে, ওদের এটাই আনন্দ, ওদের খুব আনন্দ। চলুন বন্ধুরা, ওরা আনন্দ করতে থাক। আর যখন ঠাকুরমশাইকে বলা হলো যে দাদা এই রকম নতুন বাড়িটাতে পুজো দেওয়া হবে, দাদা বলছিল যে বাগানো হয়ে গেছে। আমরা বললাম না, যেহেতু ব্যবহার হচ্ছে সেহেতু পুজোটা দিতে চায়, অনেকেই বলছে, মানে অনেকেই বড়রা বলছে। তো দাদা বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি যে পুজোটা করে দেবো। আর দিনটাও শুভ ছিল, রাখি পূর্ণিমা, শুক্রবার সন্ধ্যাবেলায়, হুম হলে তো সন্ধ্যাবেলায় হয়। আর এদিকে দাদা বইটাও পড়ে নিচ্ছে। ব্যাস পুজো প্রায় আমার সম্পূর্ণ হয়ে এসছে, সকলেই আশীর্বাদ করবেন। আর এইদিকে দেখুন মেয়েদের আবদার, ওরা আজকে প্রসাদ দেবে সকলকে, তো যেরকম কথা সেরকম কাজ। 2 মেয়েই প্রসাদ নিয়ে বেরিয়ে পড়েছে সবাইকে দেবে বলে, মানে 2 কাকিমা ছিল, ভাগনা ছিল, দিদি ছিল। আর এইদিকে দেখুন সবাই প্রসাদ খেয়ে নিচ্ছে। খেয়ে নেওয়ার পর কাকিমারে যে তো থালা নিয়ে এসেছিলো, মানে নৈবেদ্য দিতে হয় ঠাকুরকে, কাকিমারা জানে, তো কাকিমারা দিতে এসেছিলো, সেহেতু কাকিমাদের থালাগুলো তো খালি দিতে নেই, তাই নারায়ণ ঠাকুরের প্রসাদ একটু দিয়ে দিলাম। আর এদিকে দেখুন আমার বাড়িতে নতুন ঘরে সত্যনারায়ণের ঘট পাতা হয়েছিল আজকে। আর এদিকে ঠাকুরমশাই একটা রাখিও ঠাকুরকে দিয়ে দিয়েছিল, বললো এরপর তোমরা কালকে সকালে রাখি পূর্ণিমা মা বোনের সাথে, ভাইয়ের সাথে, সকলের সাথে রাখি বেঁধে করতে পারো। তো চলুন আজকে সকলকে ভিডিওটা এখানেই শেষ করলাম তাহলে। আর সকলকেই আমার বাড়িতে আসার জন্য বা প্রসাদ গ্রহণ করার জন্য আমন্ত্রণ করলাম বন্ধুরা। আর এইদিকে দেখুন মায়ের এখনও থালা সাজানো হয়নি, আসলে মা চাইছে যে সমস্ত ফল আর কি যেন প্রতিটা থালাতে ঠিক মতন দেওয়া হয়, তাই মা সমস্ত থালাগুলো একটু একটু করে ভালো করে গুছিয়ে সাজিয়ে নিচ্ছে। আর সত্যনারায়ণের সিন্নিটা এই পাশে রয়েছে, এই যে সিন্নিটা দিলেই হয়ে যাবে। ব্যাস চলুন আজকে চাঁদটা কীরকম বেরিয়েছে ওটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে। এই যে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে চলে এলাম ছাদ, এসে দেখছি মন্দিরের এই পাশে আলোটা জ্বলছে, আর এই পাশে বর্মশাই ট্যাঙ্কিটা ভর্তি করলো। আর এই যে উকি দিচ্ছে চাঁদ মামা।